الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. السلام عليكم ورحمة الله. মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা শানহুর দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজ থেকে মুক্ত করে, সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে তার ঘরে আসার সুযোগ দিলেন। এই জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ আল কোরআন দিয়ে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। গোটা জাতির সোজা পথ দেখাবার জন্য সেই নবীর প্রতি, তার সাহাবীদের প্রতি আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম প্রেরণ হোক। সবাই বলুন আমিন। এছাড়াও যে সমস্ত মুসলমানেরা যুগে 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 আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার লক্ষ্যে জান মাল কুরবান করে দিয়েছেন, কত কত মুসলমান এমন এমন জায়গায় নির্যাতিত নিপীড়িত হচ্ছে যেটা অন্য দেশের মুসলমান জানতেই পারতেছে না। আমরা ফেসবুকে দেখতে পাই, আহারে ভারতের মধ্যে কি নারী, কি পুরুষ এবং কি মুসল্লি, কি বয়স্ক ইমামকে পর্যন্ত নামাজ পড়ার অপরাধে তাকে হাতে রশি লাগাইয়া টেনে নিয়ে যাচ্ছে। বেচারা হাঁটতে পারতেছে না। কি অবস্থা! কত মানুষ এভাবে করে মরতেছে। ফিলিস্তিনের অবস্থা শুধু মুসলমান হওয়ার কারণে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতে আলিয়া দান করেন। সবাই বলেন আমিন। দোয়া করি আমরা আমাদের মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পূর্বপুরুষেরা, যে সমস্ত আমাদের আত্মীয় স্বজনেরা যাদের নাম আমাদের স্মরণ নাই। আমি এই কথাটা প্রায় বলতাম যে বলেন তো, আমার দাদার নাম না হয় খেয়াল আছে, স্মরণ আছে, কিন্তু আমার দাদার নাম কি জানা আছে? আমার দাদার বাপের নাম কি জানা আছে? জানাই, সব হারিয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওই মানুষগুলোর জন্য যখন আমরা দোয়া করি, কি বলি? আল্লাহ আমাদের পূর্বপুরুষদেরকে মাফ করে দাও। এই ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ যেন সেই কথাটা আমাদের স্মরণ করার তৌফিক এনায়েত করেন। আমিন। যারা যেখান থেকে শ্রবণ করতেছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আপনারা শুনবেন এবং দিলের কানে শুনবেন, অন্তর দিয়েই শুনবেন। গত জুমার দিন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছিলাম, কেবল একটু ফজিলত বর্ণনা করছিলাম, তাতে সময়টা পার হয়ে গেছে। আমি মনে করি এই কোরআন মজিদ, গোটা কোরআন মজিদ এই সূরা ফাতিহার ব্যাখ্যা। বলেন আলহামদুলিল্লাহ। এক একটা আয়াতের, এক একটা শব্দের যদি ব্যাখ্যা করা যায়
তাহলে অসংখ্য 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 ওয়াজ নসিহত তাফসীর এখানে ঢুকে আছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি গত জুমার দিনে বলেছিলাম যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা নবীকে জানাই দিয়েছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা ছিল যে কাসসামতু সালাতা নিসফাইন, নামাজকে আমি দুই ভাগে ভাগ করেছি। নিসফুন লি, অর্ধেক আমার জন্য, আর নিসফাইনি লি আবদি, আমার আর বাকি অর্ধেক হলো আমার বান্দার জন্য। বলেন সুবহানাল্লাহ। মনে করেন 1 বিঘা মাটি, 2টা ভাই, 10 কাঠা এক ভাই নিল, আরেক 10 কাঠা আরেক ভাই নিল। ঠিক অনুরূপভাবে নামাজটা যে আমরা আদায় করি, সালাত যে আদায় করি, এই সালাতের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন নামাজ পড়ারত অবস্থায়, যে সালাত আদায় করার কারণে আমার বান্দা যা পাইল সেটার অর্ধেক আমার বান্দার জন্য আর অর্ধেক আমার জন্য। বলেন আল্লাহু আকবার। এখন আসেন তার সাথে হাদিসটা আল্লাহর নবী আরো বলেছেন, আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবে, আমার আল্লাহ দয়া পরবশ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, বান্দা আমার প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। হামাদানি আব্দুল্লাহ, আমার বান্দা আমার প্রশংসা করেছে। মা বোনেরা আপনারাও শুনবেন, আল্লাহ বলছেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছেন। আচ্ছা বলেন তো, বাবা যদি ছেলেকে ডাকে এই সলিমুল্লাহ, আর ছেলে যতই ব্যস্ত থাকুক সাথে সাথে যদি বলে জি আব্বা আসতেছি, বলেন তো ওই বাপটার মহব্বত ছেলেটার উপরে কেমন আছে? সাংঘাতিক ধরনের মহব্বত। তো ঠিক এমনি করে বান্দা যখন আল্লাহর কাছে চাইছে, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ইবাদি, আমার বান্দা আমার যা চেয়েছে, আমার বান্দা আমার গুণগান প্রশংসা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যখন এই কথাটা বলেন, আল্লাহ কি নারাজ হন না খুশি হন? আর সেই সূরা ফাতিহা আমরা তন্ত্র মন্ত্রের মতো পড়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালাদ-দাল্লিন। কি বলেন? তারাবির সময় বড় দুঃখ লাগে, পূর্ণ সূরাতুল ফাতিহা পড়া মুশকিল। অনেকেই এভাবে নামাজ পড়ে যে আপনি আত্তাহিয়াতু পড়েছেন, দরুদ শরীফ পড়তেছেন বা শেষের দিকে গেছেন, সালাম ফিরেই শেষ। ওকে যদি বলেন হুজুর এটা করলেন কেন, কথা বলে না। আরে শেষে যে দোয়াটা কি আছে এটা যদি একটু চিন্তা আমরা করতাম, যে আল্লাহুম্মা গফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা ওয়ালি জামিল মুমিনিন আল মুমিনাত ওয়াল মুসলিমিন আল মুসলিমাত মানে শেষ পর্যন্ত, যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার মাতা পিতাকে ক্ষমা করো, আমার সমস্ত মুসলমান মুসলিমা এদেরকে ক্ষমা করো, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ইমানের সাথে মৃত্যু দাও, যারা বেঁচে আছে তাদেরকে ইসলামের উপরে বেঁচে রাখো। কি সুন্দর! 5 ওয়াক্ত নামাজে আমরা 5 বার বলতেছি। কে বলেছে আপনাকে এত তাড়াহুড়া করে নামাজ শেষ করতে? আরে নামাজ পড়া তো মানে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। মন মেজাজ খারাপ নাকি? কথায় কথায় কিন্তু সুবহানাল্লাহ আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। খুশি অনেক। কেন করেছে? আচ্ছা, 2 নম্বরে মালিক ইয়াউমিদ্দিন যখন বলে, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার গুণগান বর্ণনা করেছে, আমার গুণগান। আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, হ্যাঁ, আল্লাহ সাদেক, আল্লাহ সমস্ত কিছুর বিষয়ে আল্লাহ তাআলা একজন মহাজ্ঞানী। এই কথাগুলো আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপারে বলতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন বান্দা এটা বলে ফেলে, তখন আমার আল্লাহ এইভাবে বলে দেয় যে আমার বান্দা আমার কাছে যা চাইছে,
সেটা সরি একটা ভুল গেছে হয়তো, আর রহমান রাহিম বলি নেই, যে গুণাগুণ বর্ণনা করেছে, গুণাগুণ বা গুণকীর্তন। আর মালিক ইয়াউমিদ্দিন এখানে যখন বলা হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার মর্যাদার কথা বর্ণনা করেছে, বলেন সুবহানাল্লাহ। এই তিনটা আয়াত পড়ার কারণে তিন ধরনের কথা আল্লাহ তাআলা জবাব দেন। এরপরে যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আর আমার মধ্যে এখানেই শেষ। অর্থাৎ আমার বান্দা যা চাইলো আমি তা তার জন্য পূরণ করলাম, বলেন সুবহানাল্লাহ।